আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ ও দুনিয়ার অনেক নিয়ামত দান করেছিলেন, কিন্তু দুনিয়ার মহব্বত থেকে মুক্ত রেখেছিলেন। যেমন কেউ বলেছিলেন দুনিয়া হাতে থাক, কিন্তু দিলে না থাক। আল্লাহ তাআলা তাকে এই গুণও এমনভাবে দান করেছিলেন যে তার কোনো দৃষ্টান্ত পাওয়া কঠিন। ঘটনা হলো, খুরাসানে থাকা অবস্থায় তিনি একবার হজের নিয়ত করলেন। মহল্লার লোকেরা এই কথা জানতে পেরে বহু লোকের এক জামায়াত তার কাছে আবেদন জানালো, আমরাও আপনার সাথে হজে যেতে চাই, যাতে হজের সুবাদে আপনার সাহচর্য লাভে ধন্য হতে পারি। তিনি সম্মতি দিয়ে বললেন, ঠিক আছে, তোমরা যদি আমার সাথে হজে যেতে চাও তাহলে চলো, তবে শর্ত হলো তোমাদের হজের সমস্ত খরচ আমার কাছে জমা রাখবে, আমি একসাথে সকলের জন্য খরচ করব। সুতরাং যত লোক হজে যাওয়ার ইচ্ছা করেছে সকলেই নিজের খরচের টাকা থলে ভরে তার কাছে এনে জমা করল। তিনি তাদের সকলের টাকার থলে নিয়ে নিজের ঘরের সিন্দুকে ভরে রেখে সফরে বের হয়ে গেলেন। এরপর সমস্ত সাথীর আরোহণের ব্যবস্থা এবং খানাপিনা অন্যান্য প্রয়োজন নিজের থেকে পুরা করতে লাগলেন। এভাবে হজ সম্পূর্ণ করে তাদের নিয়ে পবিত্র মদিনায় গমন করলেন এবং প্রত্যেককে একাকী জিজ্ঞাসা করলেন, তোমার পরিবার মদিনা থেকে কোন জিনিস নিয়ে যাওয়ার আবেদন করেছে? সবাই নিজেদের জিনিসের কথা জানালে তিনি তাদের বাজারে নিয়ে সেসব কিনে দিলেন। এরপর সকলকে নিয়ে মক্কায় চলে এলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমাদের পরিবারে মক্কা থেকে কি কি জিনিস নিয়ে যেতে বলেছে? তারা তাদের প্রয়োজনের কথা জানালে তিনি তাদের প্রত্যেককে মক্কার বাজারে নিয়ে গিয়ে যার যার চাহিদা মতো জিনিস কিনে দিলেন। তারপর যখন সফর শেষে খুরাসান ফিরে এলেন তখন সকলকে নিজ বাড়িতে দাওয়াত করে বিভিন্ন সুস্বাদু খাবার দ্বারা আপ্যায়ন করলেন এবং নানা রকম আকর্ষণীয় বস্তু উপহার দিলেন। সব শেষে নিজের সিন্দুক খুলে প্রত্যেককে তাদের টাকার থলে ফিরিয়ে দিলেন। এভাবে তিনি দানের নদী প্রবাহিত করে ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন।